নমস্কার বন্ধুরা। তো আজকে চলে এসেছি একটা সাকসেস স্টোরি নিয়ে একজন দাদার। তো এই সাকসেস স্টোরিটা শুধুমাত্রই সফলতার ছিল না, অনেক অনেক ফেলিয়ারের পাহাড়ে চড়তে চড়তে আজকে এই সাকসেসে এসে পৌঁছেছে। তো সাকসেস স্টোরি মানেই যে শুধু সাকসেস হবে তা নয়। তো জানো, এই বিষয় নিয়েই আজকে এই গল্পটা আমি বলবো। আর আজকে যার কথা বলবো সে হচ্ছে মৃত্যুঞ্জয় মল্লিক দা, এই যে আমাদের মধ্যে রয়েছে। তো কালকে দাদা ট্রেনিংয়ে চলে যাবে, তো দাদাকে আজকে শেষ মানে ট্রেনিংয়ে যাওয়ার আগে শেষবার পাচ্ছি। তো দাদা, তোমার লাইফ মানে এই সাকসেস স্টোরি নিয়ে কিছু বলো, তুমি যে তুমি কি করে এই জায়গায় এলে, কি ফেস করেছো এই জায়গায় আসার জন্য। এই জায়গায় আমি ফেস করেছি বলতে গেলে, আর সবথেকে মেন কথা হচ্ছে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় মালিক। বর্তমানে আমার সিআরপিএফে সিলেকশন হয়েছে। তো আমার স্টোরিটা হচ্ছে যে আমার জার্নি হচ্ছে 2018 থেকে। 2018 থেকে আমার জার্নি স্টার্ট হয়। তার আগেও জার্নি স্টার্ট হয়েছিল, কিন্তু ওটা আমার ধরা চলে না, কারণ ওটা আর্মির জন্য চলেছিল। আচ্ছা, ঠিক আছে। তো 2018 থেকে জার্নি স্টার্ট হয়। 2018 আমি জিডি এক্সামে বসি ফার্স্ট। ঠিক আছে, ওটা আমি এক্সামে বসছিলাম। এক্সামে ওটা নর্মাল প্রিপারেশান বলতে গেলে, না খুব ভালো প্রিপারেশান। সেই সময় খুব তৈরিও ছিলাম না আমি। 2018 প্রিপারেশান নিয়ে 2018 প্রিপারেশান আমি ফিজিক্যালের জন্য আমি ডাক পেয়েছিলাম, ফিজিক্যালে গেছিলাম। আচ্ছা, ফিজিক্যালে যাওয়ার পর আমি মোটামুটি ফিজিক্যাল পাস হই। তারপরে মেডিকেলে আমার মেরিট হয়নি, মেডিকেলের জন্য কাট অফ সেটা হয়নি। তো আমি নেক্সট টাইম ভেবেছিলাম যে এরপর ভালো করে যে প্রিপারেশন নেওয়া যায়, তাহলে ভালো জায়গায় যাওয়া যাবে। আর যদি যখন ফিজিক্যাল পর্যন্ত এসেছি, তাহলে নেক্সট ভালো জায়গায় যাওয়া যাবে। তো তারপরে আমি 2021 ভ্যাকেন্সি, ঠিক আছে, সেটাতে আমি মোটামুটি প্রিপারেশন ভালো করে শুরু করেছিলাম। আমার বিভিন্ন বন্ধুদের হাত ধরে, কেন সেই সময় বলতে গেলে একটু ফ্যামিলি কন্ডিশন খারাপ ছিল। তো আমার কিছু নন বেঙ্গলি বন্ধু ছিল, আর আমার জিডি সিলেবাসে হিন্দি আছে, তো আমার হিন্দিটা খুব উইক ছিল। আচ্ছা, তো সেই হিন্দিটা উইক ছিল, তো সেই কারণে ওদের সাথে সঙ্গ ধরেছিলাম যে হ্যাঁ, ওদের সাথে পড়াশোনা করবো। তো ওদের সাথে পড়াশোনা করতে একটা পড়াশোনার নেশাতে চলে এসেছিলাম যে হ্যাঁ, পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে কিচ্ছু হবে না। ঠিক আছে, মাঠ তো অবশ্যই আছে, কিন্তু পড়াশোনা লাগবেই। অবশ্যই দুটোকে মেনটেন করতে হবে, সমানভাবে নিয়ে চলতে হবে, মেনটেন করতে হবে, নাহলে হবে না। নাহলে ডিফেন্স লাইনের পরীক্ষা ক্লিয়ার করা টাফ। দিয়ে তোমার যাই হোক 2021 সালে ভ্যাকেন্সিতে মোটামুটি এক্সাম দিলাম, ফিজিক্যাল পাস হলাম, ওটা মেডিকেলও পাস হলাম, ওটা ডাইরেক্ট ফিট হয়েছিলাম। তো মেরিটে কেটে গেছিলাম, ওটা 3 নম্বরের জন্য মেরিটে কেটে গেছিলাম। তাহলে 21 সালেও হলো না? না, 21 সালেও হলো না, 3 নম্বরের জন্য মেরিটে কেটেছিলাম। তারপরে নেক্সট টাইম ভেবেছিলাম এবার ভালো করে যাই হোক পড়বো, কিন্তু সময় ছিল না। তারপরে 2023-24 ভ্যাকেন্সি যেটা ছিল, ওটা সময় ছিল না, মাত্র 2 মাস না 3 মাস ছিল। কিন্তু ওই যে জিডির ভ্যাকেন্সি, জিডির রিক্রুটমেন্টটা এরকম হয় না, তুমি যখন প্রসেসিং থাকবে ফিজিক্যাল মেডিকেল, তোমার পড়াশোনা হবে না। ঠিক আছে, তোমার পড়াশোনা একদমই হবে না, তোমার ওইদিকেই মাথার মাইন্ডটা ওইদিকটাই থাকবে যে কী হবে, পড়াশোনা ঠিক হবে না। তো 2022-23 আমার জন্য হাতে 2 মাস থেকে 3 মাস ছিল। আমি জানতাম যে পরীক্ষাটা ভালো হবে না, নর্মালভাবে পরীক্ষা দিয়েছিলাম, জানছিলাম যা হবে হবে, কেননা মাইন্ড পুরো একদম খারাপ হয়ে গেছিলো, কী করবো নিজে ভেবে পাচ্ছিলাম না। তো 2022-23 এক্সামটা দেওয়ার পর দেখলাম যে মোটামুটি নাম্বার এসেছে, খুব ভালো পরীক্ষা আমি দিইনি, তাও ওটাও সেম ফিজিক্যাল মেডিকেল যাই। মেডিকেল ওটা মনে হয় আমি রিমেডিকেল খেয়ে ফিট হয়েছিলাম। দিয়ে ওটা ফাইনাল কাটার থেকে বাদ যাই, সেম 3টে কোশ্চেনের জন্য। হ্যাঁ, 3টে কোশ্চেনের জন্য বাদ গেলাম, তো 3বার হলো না। তারপরে নেক্সট ইয়ার যেটা 2024, ওই বছরে আমার সব থেকে বেস্ট প্রিপারেশন ছিল, সব থেকে বেস্ট। ঠিক আছে, সব দিক থেকে পড়াশোনা খুব ভালো ছিল, মাঠও খুব ভালো ছিল। মাঠে মনে হয় 5 কিলোমিটার মেরেছিলাম, মনে হয় 19.5 মিনিটে 5 কিলোমিটার মেরেছিলাম। ঠিক আছে, পড়াশোনাতে নাম্বার ভালো ছিল, নাম্বার খুব খারাপ ছিল না। তো মোটামুটি ওটা ভেবেছিলাম যে হ্যাঁ, হয়ে যাবে। এত যখন মেডিকেলের আগেও ফিট হয়েছে, একটা কনফিডেন্স ছিল যে হ্যাঁ, হয়ে যাবে। কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় কি, হ্যাঁ আমি ফিট, তাও আমাকে আনফিট করা হয়। আমার মেডিকেলের রিপোর্ট সব পুরো একদম ঠিকঠাক এসেছিলো, কিন্তু তাও আমাকে আনফিট করা হয়। তো সেটার একটা কেস আছে, তোমাকে আমি পরে বলছি, আগে এটা বলে দিই। তো তাহলে যে নেক্সট বারের ভ্যাকেন্সিটার জন্য প্রিপারেশন নিই। তো নেক্সট বারে তেমন হলো না, ওটাতেও হলো না, 4বার হলো না। নেক্সট 25-এ ভ্যাকেন্সি। ঠিক আছে, 25-এ ভ্যাকেন্সিতে আমি কী করলাম যে আগের বারে যা পড়েছিলাম সেটাই মোটামুটি কাজ হয়ে গেছে, কারণ আমি সেরকম পড়াশোনা করিনি। কেননা আমি আগের বারে আমাকে মেডিকেল আনফিট করেছিল বলে আমি হাইকোর্টে কেস করেছিলাম। বর্তমানে কেসটাও জিতেছি, ওটাতেও আমার চাকরি হয়েছে। ঠিক আছে, ওটা 2 মাস পর মনে হয় আমার জয়েন লেটার আসবে, ওটা তো সেম সিআরপিএফই হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে যখন পেলো না হলো না, কিন্তু যখন হলো একসাথে একই চাকরি দুবার হলো, একদম একই চাকরি দুবার হলো। হ্যাঁ, গল্প। তো তারপরে এই 2025 যখন আমি ওটা কেস করেছিলাম বলে আমার পড়াশোনা তেমন মন বসতো না। ঠিক আছে, কী করবো না করবো। ঠিক আছে, তো
যাই হোক আনলাম, দেখি এক্সামে বসে যাওয়া হবে হবে। তো ওটাও বিনা প্রিপারেশান, মানে অত পড়িনি আমি, দিলাম মোটামুটি নাম্বার। যখন আমার অ্যান্সার কি মানে আসে, আমি ভাবছিলাম আমার হবে না, আমি যা নাম্বার পেয়েছিলাম ফাইনাল কাট আসবে না। কিন্তু বলো না, কপাল একটা সময় আসে না, কপাল খোলে, ঠিক আছে, সেটা ভগবান খোলে, ঠিক আছে। তোমার পরিশ্রম তোমার থাকবে, তোমার কপাল খুলবেই, ঠিক আছে। আর ভগবানকে মানতে হবে, এটা আমি বলবো সবসময়, ঠিক আছে। তো তোমার যাই হোক, ফাইনালি 2025 সালে ফিজিক্যাল, মেডিকেল প্লাস ফাইনাল কাটারে ফাইনাল প্যানেলিস্টের নামটা দেখতে পারি, খুব খুব ভালো লাগে, খুব মানে আমরাও তো শুনে মানে এতদিন ধরে শুধু হাল ছাড়িনি, এই লাইনে ছিল, টিকে ছিল, ঠিক আছে, যে আর চ্যালেঞ্জ করেছে ভাগ্যকে, কতবার তুমি আমাকে হারাবে, আমি জিতেই ছাড়বো। আর শেষমেশ সিলেক্টেড সিআরপিএফ। কথা বলি, আমি মানে হেরে যাওয়ার জন্য স্বপ্ন দেখিনি, নয় করবো নয় মরবো, কিন্তু হাল ছাড়বো না। এরকমই একটা মেন্টালিটি হওয়া উচিত, তবেই টিকে থাকা যাবে এই জায়গায়, ঠিক আছে। এই লাইনটা এমনই লাইন, ঠিক আছে, মানে তোমাকে লাইন শক্ত করে ধরে রাখতে হবে। অনেক অনেক কঠিন পরিস্থিতি আসবে, অনেকে খারাপ কথা বলবে তোমাকে, যে কি করছিস এত বয়স হলো। বর্তমানে আমার 27 বছর বয়স, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তোমার তো বর্তমানে 27 বছর বয়স, বর্তমানে তোমার নিশ্চয়ই ফ্যামিলিতে ভালোই প্রবলেম হয়েছে। হ্যাঁ, অবশ্যই। তাহলে তুমি সেই সময় কি করেছো, কিভাবে নিজেকে সামলেছো? মেন কথা, আমি কিছু করিনি ভাই, আমার মেন হচ্ছে আমাকে সাপোর্ট দিয়েছে বাবা। আমার বাবা যদি আমি কিছু পরিশ্রম করিনি, পরিশ্রম করেছে আমার বাবা। কেননা আজকে যদি বাবা যদি পরিশ্রম না করতো, বা বাবা যদি ব্যাক সাপোর্ট না দিত, এটা হওয়া সম্ভব ছিল না। ফ্যামিলি সাপোর্টের একটা খুবই ফ্যামিলি বড় সাপোর্ট মেনটেন মানে করে, ঠিক আছে, মানে ফ্যামিলি সাপোর্টটা দরকার। ফ্যামিলি সাপোর্ট না থাকলে হওয়াটা খুব টাফ হয়ে যায়, ঠিক আছে। তো ফ্যামিলির একটা সাপোর্ট, তো ব্যাকগ্রাউন্ডে একটা সাপোর্ট দরকারি, যাতে তারা পেছনে থাকলে একটা সাপোর্ট পাওয়া যায়, যে না আমি পড়তে পারবো আর একটু এগোতে পারবো, ঠিক আছে। তো এটাই বলবো যে মানে যাই হোক, যে কোনোদিন হাল ছাড়বে না, ঠিক আছে। এটাই মনে রাখবে যে যত দিন না আমার মানে এজ শেষ হচ্ছে, আমার যতদিন এজ আছে আমি লড়ে যাব, যা আছে কপালে তাই হবে। আমি এটাই বলতে পারি যে আজকে আমার চাকরি হয়ে গেছে বলে আমি অহংকার করে বলছি না, মানে সবসময় নিজের কপালের সাথেও লড়তে হয়, ঠিক আছে। কপালের সাথে লড়তে হবেই, কিছু করার নেই। অনেক মৃত্যুঞ্জয়দার ব্যাপারটা অনেকটা কপালের উপর ছিল, কেননা নাম্বার পেয়েছে, ঠিক আছে, মাঠ কমপ্লিট করেছে, সব কিছু করেছে। অনেকে বলে যে নাম্বারে কাটছে, তো নাম্বারটাও ভালো তুললো, মাঠও কমপ্লিট করলো। প্রতিবার মেডিকেলে ফিট হয়, সেবারে মেডিকেল আনফিট, আগের বছরে হলো। দিয়ে এইবারে সমস্ত কিছু কমপ্লিট করে সিলেক্টেড। তো এতটুকুই ছিল। বলবো যে দুটোকে মেনটেন রাখো, এই লাইনে ডিফেন্স লাইনে আসো, তো বলো মাঠ প্লাস পড়াশোনা, দুটোকেই রাখতে হবে একসাথে, ঠিক আছে। কেননা জয়ের চ্যানেলে ম্যাক্সিমাম WP নিয়ে মানে ভিডিও জয় বানায়, ঠিক আছে। তো এটাই বলবো যে ম্যাক্সিমাম মনে হয় WP অ্যাসপিরেন্ট, হ্যাঁ, সব আছে। এটাই বলবো যে যাই হোক, ভালো করে মাঠও করো, পড়াশোনা করো, ঠিক আছে। আপকামিং যারা আসবে পুলিশে, ডিফেন্স লাইনে যারা আসবে, তাদের জন্য এটাই বার্তা রইলো, যে মাঠ আর পড়াশোনা দুটোকে সমান গুরুত্ব দিয়ে চলতে হবে, যেন পরীক্ষার আগে এসে মাঠের জন্য দৌড়ালে হবে না। আর এরমভাবে যদি চলা যায়, তাহলে নিশ্চয়ই একদিন না একদিন সফলতা পাওয়া যাবে, অবশ্যই একদিন সফলতা পাবেই। তার একটা বড় উদাহরণ হচ্ছে মৃত্যুঞ্জয় দা, ঠিক আছে, প্রায় 5 বার, তার আগে আরো আর্মিতে ছিল, ঠিক আছে, এত বড় ইয়ের পর। আর্মিতে মনে আমি 2 বার গেছিলাম, একবার জিডিতে গেছিলাম, একবার টেটসম্যানে গেছিলাম, আচ্ছা, ঠিক আছে। কেননা ম্যাক্সিমাম বলতে গেলে আমার মাইন্ডসেট একটাই ছিল যে আমি জিডিতে চাকরি নেবো। আমি অনেক কিছু ফর্ম অ্যাপ্লাই করতাম, কিন্তু মেন একটা ইয়ে থাকে, আমি জিডিতে যাবো। যেমনি আমার চ্যানেলে বেশিরভাগদের থাকে হচ্ছে যে পুলিশ, ঠিক আছে, সবার একটা ইচ্ছা থাকে যে হ্যাঁ, এই যে যারা পুলিশে তাদের একটা ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি ইউনিফর্মটা পরবো, কিন্তু পয়সা বা অন্য কিছু না, ইউনিফর্মটাই একটা বড় জিনিস। ইউনিফর্মটা এমন যে মানে তোমাকে সম্মানটা অনেক অনেক সম্মান দেবে, ঠিক আছে। এটাই ঠিক, পরিশ্রম করো, সম্মান অবশ্যই পাবে, একদম, ঠিক আছে। আমি তো ছিলাম সম্মান মানে যাই হোক লোভী, ঠিক আছে, এক ধরনের বলতে সম্মানের লোভী, যে হ্যাঁ আজকে আমি ঠিকঠাক চাকরি পাই, যদি ভালো চাকরি পাই। আর তার একটা কারণও আছে, তার একটা বড় কারণও আছে, কারণ দাদা এতদিন যে পড়াশুনো করেছে সম্পূর্ণটা কিন্তু বাড়িতে বসে থেকে করেনি, ঠিক আছে। তার সাথে সাথে একটা কাজের সঙ্গে পার্ট টাইম হিসেবে যুক্ত ছিল, প্রায় বহু বছর ধরে এই কাজটা করছে। তো সেটা হচ্ছে ক্যাটারিংয়ের কাজ, আমিও মাঝে মধ্যে করেছি। তো বহুত ক্যাটারিংয়ের কাজ করেছে, অনেক হেল্প করেছে পড়াশুনোতে, সত্যি কথা বলবো। আর এখানে ছোটোর কিছু নেই, প্রতিটা কাজই একটা গুরুত্ব রয়েছে। ক্যাটারিংয়ের সাপোর্টটা পেয়েছি বলে আজকে প্রথমে পড়াশোনাটা করতে পেরেছি। আমি ক্যাটারিংও করেছি, এমনকি তোমরা জানো সবাই জব কার্ড হয় 100 দিনের কাজ যেটা বলে, আমি সেটাও করেছি। কিন্তু সব কথা বলতে নেই, যাই হোক বললে তো এটাই বলতে পরিশ্রম মানে সবার ফ্যামিলি কন্ডিশন তো ভালো থাকে না, তো যার কন্ডিশন খারাপ তাকে কষ্ট করে ওখান থেকে বেরিয়ে আসতে হয়, ঠিক আছে।
তো এতটুকুই ছিল ভিডিওটা, ঠিক আছে? তো সবাই ভালো করে প্রিপারেশান করো, এতটুকুই বলার ছিল। ঠিক আছে, রেজাল্ট খুব শিগগিরই আসবে। হ্যাঁ, রেজাল্টের অপেক্ষায় আমরা সবাই আছি। হ্যাঁ। ঠিক আছে, এতটুকুই ছিল, শেষ।